বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিও করছি। ভিডিওটা হচ্ছে 2026 সালে যারা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবা সে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে। কারণটা হচ্ছে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী দেখা গেছে যে অনেক দুর্বল প্রকৃতির থাকে, বিশেষ করে গণিতে। তো গণিতে ফেলের সংখ্যাও আমরা বেশি দেখছি, যার কারণে আমার এই ভিডিওটা আজকের করা। তো ভিডিওর আজকের শিরোনামটা ছিল জাস্ট এরকম, জাস্ট যদি শুধুমাত্র 3টা অধ্যায় করো তাহলে তুমি টেস্টে পাস করতে পারবে। এখন এই 3টা অধ্যায় কি কি আমি প্রথমে বলে রাখি। এটা শুধুমাত্র টেস্ট পরীক্ষার্থীদের জন্য, যারা গণিতে দুর্বল আছো তাদের সাজেশন স্বরূপ এই ভিডিওটা করা। তুমি আজকে এই 3টা অধ্যায় যদি তুমি ঠিকমতো করতে পারো তাহলে অবশ্যই তুমি টেস্টে পাস করবে। প্রথম কথা হচ্ছে গণিতের যে নতুন নিয়মগুলো আসছে, নিয়মে দেখা যাচ্ছে 10টা 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। এখান থেকে 10টির উত্তর দিতে হয় বা হবে। তারপরে থাকে আমার 8টি সৃজনশীল, যা থেকে 5টির উত্তর দিতে হবে। তারপর থাকতেছে আমাদের 30টি বহু নির্বাচনী, 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকে। তো এখন মনে রাখতে হবে এই দুইটা 20 নাম্বার আর এখানে যে 50, এই 70 নাম্বার হচ্ছে আমাদের। এই 70-এ আমাদের 23 পেতে হবে। কোনো ক্রমেই 23-এর কম পেলে চলবে না। 23-এর কম পেলে ফেল, এবং বহু নির্বাচনীতে 10। তো এই বিষয়গুলোর উপর আমি আজকে আলোচনা করার চেষ্টা করব যে তুমি কিভাবে পাস করবে। যেহেতু আমি টপিক্সটা রেখেছি মূলত 3টি অধ্যায় শেষ করলেই পাস টেস্টে, এবং যারা দুর্বল ছাত্র আছে আমি আবার বলে নিচ্ছি তুমি কোন 3টা অধ্যায় শেষ করবা। এখন এই অধ্যায়গুলো হচ্ছে, আমি যদি অধ্যায়ের নামগুলো বলি, এই অধ্যায়গুলো অবশ্যই মনে রাখবে, সবাই দেখবে। অধ্যায় হচ্ছে 2, অধ্যায় 3 এবং অধ্যায় 17। এবং এটা হচ্ছে সেট ফাংশনের একটা অধ্যায়, এটা হচ্ছে বীজগণিতীয় রাশির অধ্যায়, এবং এটা পরিসংখ্যানের অধ্যায়। এখন পর্যন্ত যা জানতে পারলাম তাতে হচ্ছে আমাদের আগে এই যে 8টা সৃজনশীল প্রশ্ন থেকে 5টা দিতে হতো, তার জন্য একটি বিভাগ থাকতো, যেমন ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, গহ বিভাগ, এরকম। তো যতদূর জানতে পেরেছি যে বিভাগ থাকছে না। আর বিভাগ থাকলেও বা একটা জিনিস যে 8টা থেকে 5টার উত্তর দিতে হবে। সো প্রতি বিভাগ থেকে বলা থাকে যে একটা করে উত্তর দিতে হবে। একটা করে যদি উত্তর দেই তাহলে হয় 4টা। তাহলে আরেকটা অধ্যায় আমি আরেকটা প্রশ্ন কোন জায়গা থেকে দেব? তাহলে আরেকটা প্রশ্ন হলে তো আমার 5টা হবে। সেটার জন্য আমাকে অবশ্যই যে কোনো একটা বিভাগ থেকে উত্তর করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে 17তম যে অধ্যায়টা, এটা অনেকবার বেশি করা হয়, স্কুলেও করা হয় বা তোমরা নিজেরাও করো। তাই অবশ্যই এই 3টা অধ্যায় যদি তুমি ভালো করে যেতে পারো, এবং এই 3টা অধ্যায় থেকে অবশ্যই তুমি কমন পাবে। একটি করে সৃজনশীল হলেও কমন পাবে। বীজগণিত রাশির পুরো 3 অধ্যায়টা যদি তুমি ভালোভাবে করে যেতে পারো তার জন্য তুমি কমন পাবে। এবং 17-র যে পরিসংখ্যানের অধ্যায়, এখান থেকেও যদি তুমি ভালোভাবে চর্চা বা অনুশীলন করে যাও তাহলে তুমি অবশ্যই 2টা অ্যান্সার করতে পারবে। এখন দেখো, তোমাদের সৃজনশীলে পাস হচ্ছে মূলত হচ্ছে 23। কোনো ক্রমে 23-এর নিচে যা পাওয়া যাবে না, 23-এর নিচে পাইলে তো ফেল। এই ক্ষেত্রে তুমি কি যদি
মিনিমাম ধরো 3টা দিতে পারলা না বা 2টা তোমার কমন পড়লো, তাই 2টা দিলেও 20, তোমাকে 23 তো পাইতে হবে। আর হচ্ছে সংক্ষিপ্ত যেহেতু 20, 20এও যদি তুমি এখানে 10 অ্যান্সার করতে পারো, আলটিমেটলি 30 চলে আসার কথা। যদি তুমি বীজগণিতে বা সৃজনশীলে 2টা দিলা, ধরো 2টা দিলা, আর সংক্ষিপ্তের ক্ষেত্রে তুমি 10টায় বা 7 বা সামহাও যাই পাও, মানে 5-6 উপরেও যদি পাও তাহলে ওইখানে 20, আর যদি 7 পাও তাহলে তোমার 27 চলে আসতেছে। আর অবশ্যই বহু নির্বাচনীতে 10। এখন বহু নির্বাচনীর কথাটাতে যদি একটু পরে আসি, এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে 3টা অধ্যায়, সেট ফাংশন, বীজগণিতীয় রাশি এবং পরিসংখ্যানের অধ্যায়গুলো খুব ভালোভাবে চর্চা করলে অবশ্যই তুমি কমন পাবে। এখন 15টা যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে, আমাদের এই যে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেই বিষয় নিয়ে যদি একটু কথা বলি। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, 15টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে কি করতে হয়? 15টা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা মূলত অনুশীলনের যেই অঙ্কগুলো, এর গণিত সমাধান, এগুলো সবচেয়ে বেশি আমি যত বেশি করব তত বেশি আমি কমন পাবো। এবং সবচেয়ে বেশি কথা হচ্ছে আমরা উদাহরণ করি না, উদাহরণ যেই আমার প্রতিটা অনুশীলনের যে উদাহরণগুলো আছে ওই উদাহরণগুলো যদি আমরা ভালোভাবে করি এবং অধ্যায়ের শুরুতে যে টপিকস, একটা অধ্যায়ের শুরুতে যে টপিকসটা নিয়ে আলোচনা করা হয় শুরুর দিকে প্রারম্ভিকে, ওই জিনিসগুলো যদি আমি ভালোভাবে পড়ে যাই তাহলে আমাকে এই সংক্ষিপ্ত 10টা যে আমি দিতে যাব, এই সংক্ষিপ্ত 10টা অবশ্যই আমার কমন করবে। এর জন্য আমাকে অবশ্যই, আমি আবারও বলছি, আমাকে অবশ্যই অনুশীলনের যে অঙ্কগুলো সেগুলো করতে হবে এবং অবশ্যই আমাদেরকে উদাহরণের যে অঙ্কগুলো, উদাহরণের কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো দিয়ে পরীক্ষায় এসে থাকে, তাই উদাহরণের অঙ্কগুলো খুব ভালোভাবে করতে হবে। এরপরে হচ্ছে বহু নির্বাচনী আমরা জানি 30টা আসে, তো 30-এ এখানে 10 পেতে হয়, 10 পেলে আমরা পাস করবো আর কি। সো এই 10 আমি কিভাবে পাবো? তো অনেক সময় হইতে পারে তোমরা অনেকেই চিন্তা করো যে আমি 30-এ যদি আন্তাজিও দাগায়া যাই তাহলে হয়তো বা 10টা হবে না, সেই ক্ষেত্রে কখনোই 10টা হওয়ার সম্ভাবনা নাই। এই জন্যই ফেলের সংখ্যাগুলো বেশি আসে, যে আন্তাজি দাগায় যাবে, অন্য পাশের কারো কাছ থেকে হেল্প নেই। এই জন্য আমাদের মূলত সৃজনশীলগুলোতে আমরা বহু নির্বাচনীগুলোতে আমরা কি করতে পারি না, ভালো ফলাফল করতে পারি না বা আমরা 10ও পাই না। এখন এই 10 পাওয়ার জন্য কি করতে হবে? তোমরা যেটা করো সেটা হচ্ছে তোমরা অনুশীলনীগুলো মুখস্থ করে যাও। অনুশীলনীগুলো মুখস্থ করে গেলে বা উত্তরটাকে মুখস্থ করে যাও, উত্তর যদি মুখস্থ করো সেক্ষেত্রে 10 পাওয়ার সম্ভাবনা নাই। তবে তুমি যদি মিনিমাম যে অনুশীলনী করতেছো সেই অনুশীলনীগুলা বা তুমি যেই বইটাকে ফলো করতেছো বহু নির্বাচনের জন্য, তার জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে? প্রতিটা অঙ্কের ব্যাখ্যা তোমাকে করে নিতে হবে। যদি উত্তরে তোমার যে দেখা গেছে একটি তুমি টেস্ট পেপারের বই নিলাম বা একটা যেই বিভিন্ন কোম্পানির গাইড নিয়ে যে বোর্ডের অনুশীলনীগুলো করো বা বিভিন্ন বড় ভালো স্কুলের অনুশীলনগুলো করো, তার জন্য তোমাকে কি করতে হবে? তোমার গণিতের যেই যেই বহু নির্বাচনের প্রশ্নটা আছে সেই প্রশ্ন অনুযায়ী সমাধান নিজে খাতায় করতে হবে। যদি খাতায় করে দেখো যে উত্তরগুলো মিলতেছে তাহলেই কেবল তোমার বহু নির্বাচনীতে ভালো ফলাফল করা সম্ভব, নতুবা তুমি কখনোই ভালো ফলাফল করতে পারবে না। তো টেস্টে যারা 2026 সালের টেস্ট পরীক্ষায় যারা অংশগ্রহণ করবা তাদের জন্য হচ্ছে সকল বোর্ড বইয়ের জন্য, সকল বোর্ড প্রশ্ন বা সকল বোর্ডের প্রশ্ন 2018 থেকে, আমি আবারও বলতেছি 2018 থেকে 2024 সালের যে প্রশ্নগুলোর সমাধান আছে এই সমাধানগুলোর ব্যাখ্যা সহ তুমি করবা, তাহলেই তোমার কাছে এগুলো ইজি হয়ে যাবে। তারপরে যদি আমরা বলি যে অনুশীলনীর অঙ্ক অবশ্যই করতে হবে। এবং আরেকটা জিনিস এইখানে বলা বাহুল্য যে তোমরা সৃজনশীলে অনুশীলন করো।
বিশেষ করে কেন ফেল হয় বা তুমি চিন্তা ভাবনা করো বা তোমরা চিন্তা ভাবনা করো সেটা হচ্ছে তুমি যে অঙ্কগুলো পারতেছো ওই অঙ্কগুলোর প্রতি জোর দাও বেশি এবং ওই অঙ্কগুলাই শুধুমাত্র অনুশীলন করো, কিন্তু তুমি যেটা পারতেছো না এই অনুশীলনীটা বা ওই অঙ্কটা বা ওই সৃজনশীলটা তুমি করতে চাচ্ছ না বা করো না। এটা একটা মারাত্মক ভুল। তুমি যেটা পারো সেটা তো পারোই, আর যেটা পারো না সেটা কেন পারতেছো না, কোন নিয়মের কারণে পারতেছো না, অবশ্যই সেদিকে জোর দিতে হবে এবং সেটাকে ভালো করে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। তাহলেই কেবল গণিতে পাশ করা সম্ভব। এবং আর যারা ভালো ফলাফল করতে চাও তাদের যেই আমার সেকেন্ড পার্টের যে কথাগুলো আছে এই কথাগুলোরও কিছু কার্যকর আছে। আর শুধুমাত্র যারা পাশের জন্য তারা এই 3টা অধ্যায় যদি ভালোভাবে করে যাও অবশ্যই তোমরা ভালো ফলাফল করবে, সো বা পাশ করে যাবে। আর যারা মিনিমাম ভালো ফলাফলের জন্য আশা করো এবং অবশ্যই তাদের বা 80-90 গণিতে পেতে চাও, তাদের অনুশীলনীগুলার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সবগুলো অনুশীলনীর উদাহরণ তোমাকে করতে হবে, সবগুলো অনুশীলনীর তোমার উদাহরণগুলো করতে হবে, অনুশীলনের সমাধানগুলো করতে হবে এবং বোর্ড এবং ভালো যে স্কুলগুলো আছে তাদের যে সমাধানগুলো আছে ওই সমাধানগুলো ট্রাই করতে হবে। আর যারা শুধুমাত্র পাস করতেছো, আমি পাস করতে যাও শুধু টেস্টে, তাদের জন্য হচ্ছে এগুলো। বিশেষ করে তোমরা সকল বোর্ডের তো এই বহু নির্বাচনের জন্য এগুলো করবে। আর বিশেষ করে ম্যাক্সিমাম অধ্যায় কিছু আছে যে অধ্যায়গুলো করলে বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে বা বহু নির্বাচনী কমন পড়ে বা কমন পড়বে তোমাদের, সেগুলো হচ্ছে অধ্যায় 2 নোট করে রাখবে সবাই, অধ্যায় 3, দেন অধ্যায় হচ্ছে অধ্যায় 7, দেন অধ্যায় হচ্ছে 8, অধ্যায় 9, অধ্যায় 11, অধ্যায় 17। এই অধ্যায়গুলো যদি তুমি মোটামুটি ভালোভাবে চর্চা করে যাও বহু নির্বাচনের জন্য তাহলে তুমি অবশ্যই কমন পাবে এবং তুমি টেস্টেও পাস করবে। সো ধন্যবাদ সকলকে, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।